আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি। আর এই রোস্টটা আমি রান্না করে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তো চলুন দেখে নেওয়া যাক। রোস্ট রান্না করার জন্য এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, আর এতে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এবার আমি ভেজে নেব, এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি দুই পাশেই ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রোস্টটা রান্না করার পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে। যখন এরকম হালকা কালার চলে আসছে তখন আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণের। এগুলো আমি তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। 10-12টা বাদাম আমি বেটে নিয়েছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটাই কিন্তু এর মধ্যে দিতে পারবেন। বাদাম বাটাও আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মশলা। এখানে আমি 1/4 কাপ পরিমাণে নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রোস্টের মধ্যে সুন্দর কালার আনার জন্য এখানে আমি 1/2 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণের টমেটোর সস। এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন তেল ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি একটু মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ঘন দুধ। এখানে আমি গুঁড়া দুধটা ঘন করে দিয়ে নিয়েছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে রোস্টের থেকে। নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কাঠবাদাম। আমি একটু উপরে খোসাটা ফেলে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু রোস্ট পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবারে ঈদে কিন্তু এই চিকেন রোস্টটা বাসায় ট্রাই করতে পারেন, অসম্ভব মজার হয়, সবাই অনেক বেশি মজা করে খাবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।